ভাইরা আমার, আমরা ভালো কাজ করি আর মন্দ করি, এরপরে সবাই নিজ নিজ আমার আপনার নিজের ব্যাপারেই আমি আপনি নিজেকে ভালো বলে মনে করি। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কেউ বলে না আমি খারাপ। কথা বলেন, কেউ বলে না আমি খারাপ। তো দেখেন, আমি আপনি আসলেই নিজেকে নিজে যত ছোট বানাবো, আল্লাহ তত বড় বানাবে। সুবহানাল্লাহ বলেন। আর আমি আপনি ভালো কাজে যত মেহনত করব, কষ্ট করব, আল্লাহ সেই কাজকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা আনকাবুতের শেষ আয়াতের শেষ অংশে বলছেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আমার বান্দা বান্দি, ধনী গরিব, যুবক বৃদ্ধ বণিক, সর্বস্তরের মানুষকে ডাক দেয়া বলে, কাজ যতই কঠিন হোক না কেন, ওই কাজ যদি তুমি মুজাহিদা করো, খালেস নিয়তে চেষ্টা করো, বান্দা বান্দি আমার, ওই কাজ যত ভারী হোক, যত কঠিন হোক, আমি আল্লাহ তোমার জন্য সহজ বানায়া দেব। আল্লাহু আকবার। সহজ বানায় দিবে। আমরা অনেক সময় দেখেন, এই যে রমজান মাস আসতেছে, রোজা এত বড় দিন, কষ্ট থাকতে পারবো না, নাউজুবিল্লাহ বলে, সাহসে না, হিম্মত নাই। শীতের রাতে অজু করে নামাজ পড়ব, এত ঠান্ডা পানি দিয়ে অজু করা যাবে না, আমি আপনি হিম্মত হারালাম। কিন্তু ইমানদার, খালেস নিয়তালা, মুরব্বী মানুষ, বৃদ্ধ মানুষ, শেষ রাত্রিতে শীতের রাতেও ঠান্ডা পানি দেওয়া অজু করে জামাতে নামাজ আদায় করে। কথা বলে ও মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, আমার মা বোনরা, ভালো করে শোনেন। দেখেন, আমি আপনি এই চেষ্টা করব, নিজের হিম্মতকে আমি আপনি বড় করব, নিজের সাহসকে বাড়ায় কাজ করা শুরু করব। আল্লাহ বললেন, বান্দা বান্দি আমার, তুমি যখন শুরু করবা, শেষ করব আমি আল্লাহ। আল্লাহু আকবার বলে। শুধু আল্লাহ সহজ করে দিবেন এইখানেই ক্ষান্ত না। যেই মানুষগুলো দুনিয়াতে ভালো ভালো কাজ করে, ভালো কাজে মুজাহিদা করে, চেষ্টা করে, আল্লাহ বলেন, বান্দা বান্দি যেই ভালো কাজ করেনেওয়ালা, ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ আমার প্রিয় বান্দা বান্দি বানায়া নি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর প্রিয় বান্দা বান্দি বানায় নেন। কোন মানুষ যদি আল্লাহর প্রিয় হতে পারে, কই সারে দুনিয়া हो मुखालिफ कुछ न भी न कोसा न है, गम नहीं है डर नहीं है जब मेरा रहमान है। মানুষ যখন এমনি ভাবে আল্লাহর হয়ে যায়, সারা পৃথিবী একদিকে, আল্লাহ আছে সাথে, কোনো ভয় নাই। বলুন আল্লাহু আকবার। আজকে আমি আপনি সলিমউদ্দিন কলিমউদ্দিন, 3 টাকার মালিক, অহংকারের অভাব নাই। কথা বলেন, অহংকারের অভাব নাই, বাহাদুরির অভাব নাই, বাহাদুরি থাকবে না, অহংকার থাকবে না। পালাবা কোথায়, যাইবা কোথায়, যাইবার কোনো জায়গা নাই, পালাইবার কোনো পথ নাই। এই জন্য দেখেন, আমার আপনার নবী, বিশ্ব নবী, যেই নবীকে না বানাইলে আল্লাহ পৃথিবী বানাইতেন না, সেই নবীর উপরে কোরআন নাজেল হয়েছে। আল্লাহ পাক ওই নবীকেও কোরআন শরীফের আয়াত দিয়া হুঁশিয়ার করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, হাবিব আমার, বন্ধু আমার, সব নবীদের চাইতে আপনার ডিগ্রি বেশি, মর্তবা বেশি, মর্যাদা বেশি, কোনদিন অহংকার করবা না। আল্লাহু আকবার বলে। আল্লাহ বললেন, কুল্লাম লিকুলি নাফসি দাররা ওয়ালা নাফআ ইল্লা মা শা আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, নবী আমার, হাবিব আমার, বন্ধু আমার, তোমাকে না বানাইলে দুনিয়া বানাইতাম না। সব নবীদের সরদার বানাইছি আমি। এত ডিগ্রি পাওয়ার কারণে নবী গো, কোনদিন অহংকার করবা না, নিজেকে বড় বড় বলে দাবি করবা না। আল্লাহু আকবার। আমি আপনি সলিমউদ্দিন কলিমউদ্দিন কয়দিন দুনিয়াতে থাকবো, কয় টাকার মালিক হয়েছি,
এরপরেও আমার আপনার বাহাদুরির সীমা নাই। কথা বলেন, বাহাদুরির সীমা নাই। বাহাদুরি থাকবে না, বড়াই থাকবে না, অহংকার থাকবে না, টাকার গরম থাকবে না, ক্ষমতার গরম থাকবে না। দেখায় দিয়েছে বাংলার মানুষ। কথা বলেন, বড় বাহাদুরি করেছিল, সিংহাসন ছেড়ে পলাইতে দিশ পাই নাই। কথা বলেন, যে কেউ হোক না কেন দুনিয়াতে এই আল্লাহর জমিনে বাহাদুরি করবে, আল্লাহ ডাবায় দেবে। আল্লাহ বলছে, বন্দা বান্দি আমার, বড়াই করার মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার। যদি আমার এই বড়াইয়ের বড়ত্বর যে বাহাদুরি আমার আছে, যে বড়ত্ব আর অহংকারী যেটা আমার জন্য সাজে, এইটা নিয়ে যদি টানাটানি করো, গর্দান মটকায়া দিব, টাইম লাগবে। আল্লাহর কোনো টাইম লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোন বলার সাথে সাথে হয়ে যাবে, ফায়াকুন বলা লাগবে। এই জন্যই আমি বলি, আমার ভাইরা, আমার বাবাজিরা, যতই সম্পদ থাক না কেন, যত ক্ষমতা থাক না কেন, বাহাদুরি করা যাবে, বাহাদুরি করা যাবে না। নিজেকে ভদ্র বানাও, নম্র বানাও। নিজের ভাব মানুষের সামনে প্রকাশ করার জন্য অনেক সময় আলেম ওলামা, অনেক সময় ময় মুরব্বী মানুষ, তাদেরকেও এমনিভাবে ছোট বানায়া দেওয়া হয়। ওই জন্যই দেখেন ছোট্ট ছোট বাচ্চারা এরকম বলে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই রে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব। কথা বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব। কথা বলেন, কই সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি। এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। কথা বলেন, আছে না নাই? তাদেরই দাম বেশি। আর গ্রামের মানুষ পাগল ছাগল হয়ে এমন কাজ করে। কথা বলে ঠিক না বেঠি? বাজান, এদিকে যাইতেছি না। ছোট্ট ছোট্ট বাচ্চা, 10 বছরের বাচ্চা যদি মুরব্বীর সামনে বিড়ি খায়, কথা বলে, মান সম্মান নাই, দিতে জানে না, জানে এরা করে, আরে নিজের টাকা দিয়ে খায়, অন্যের ভয় করে লাভ কি, বলে না? হ্যাঁ, এইটা হলো বেয়াদব। কথা বলেন কি? বেয়াদব। কয় বেয়াদব মাহরুমে গোশতাল ফজলরব। বেয়াদব আল্লাহর রহমত থেকে অনেক দূরে থাকে। বলুন নাউজুবিল্লাহ। বাহাদুরি করা যাবে না বাজান, বাহাদুরি করা যাবে না, বড়াই করা যাবে না। সম্পদের গরম চিরদিন থাকে না, ক্ষমতার বড়াইও চিরদিন থাকে। বাংলাদেশে দেখায় দিয়েছে জুলাই মাসের 5 তারিখে। কথা বলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দেয়া বলে, নবী গো, কোনদিন অহংকার করবা না, বড়াই করবা না। কেন করবা না এটা জানো, কেন করবা না শুনো। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক মানুষ আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি, আর ওই মানুষগুলোর জন্য নির্ধারিত সময় আল্লাহ বেঁধে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। বাজান, নির্ধারিত টাইম যেদিন শেষ হয়ে যাবে, আজ দরগাপাড়া মাদ্রাসার মাহফিলে আসছি, এখান থেকে বাড়িতে যাইতে পারবো কিনা তার গ্যারেন্টি। এই জন্যই বাহাদুরি করা যাবে না। সব সময় আল্লাহর ভয়ে থাকতে হবে, নবীর অনুসরণ করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে। কারণ হঠাৎ যদি মারা যায় আমার কোনো ভয় নাই, কারণ আমি ভালো কাজের মধ্যে ছিলাম, ভালো কাজের মধ্যে আছি, ভালো কাজের মধ্যে থাকবো, কোনোদিন ভালো কাজের বিরোধিতা করব। আজ এই বাংলাদেশের মানুষ কত মুসলমানের সন্তান কুলাঙ্গারেরা আল্লাহর কোরআনের সঙ্গেও বেয়াদবি করে। এরপরে দেখেন কত আলেম ওলামাকে নির্দোষী ভাবে তাদেরকে ফাঁসিয়ে লটকানো হয়েছে।
কত নির্যাতন জুলুম অন্যায় অনাচার করা হয়েছে, বাহাদুরি দেখায় চলো বাজান। আল্লাহ রাব্বুল আলামিন এক নিমেষে সব বাহাদুরি খতম করে দিয়েছে। আমি আপনি সলিমউদ্দিন কলিমউদ্দিন 3 টাকার মালিক, 2 দিনের জন্য আসি। কথা বলেন, এই 3 টাকার মালিক হইয়া আমি আপনি লাফাইতে থাকি, আর 3 দিনের জিন্দেগি নিয়ে আমি আপনি বাহাদুরি করি। বাজান রে, এই বাহাদুরি কয়দিন করবা? একদিন এমন একটা জায়গার জন্য আমাকে আপনাকে তৈরি হতে হবে, যেই জায়গা সবার জন্য আপন, সবার জন্য আপন। কথা বলেন, চন্দ্র গুই পাগমন বসতানে মন, ইনা গুই গড়ে গড় সতানে মন। সবাই আমি আপনি নিজের বাড়ি দেখায়, গাড়ি দেখায়, টাকা দেখায়, পয়সা দেখায়, ক্ষমতা দেখায়। বাজান রে, এই টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছুই আমার আপনার না। কথা বলেন, এগুলোর শুধু চকিদারি পাহাদারি। আজকে আমার এই মাহফিলে চকিদাররা পাহারা দিচ্ছে, পাহারাদারি করতেছে। দেখেন বাইরে মানুষ এমন কি করে, কি ডিউটি করে, পাহারাদারি করে কেন? চুরি যেন না হয়। কথা বলেন, আজকে আমি আপনি মানুষের পাহারাদারি করতেছি, কিন্তু নিজের পাহারাদারি আমি আপনি করছি না। কথা বলেন, মানুষের পাহারাদারি করতেছি, অন্যের মাল পাহারা দিতেছি, কিন্তু নিজের জন্য নিজের মাল পাহারা দিতেছি না। এই জন্য কবি বলছে, চন্দ্র গই বাগমন বসতানে মন, ইনা গই গড়ে গড় সতানে মন। ও আমার বান্দা বান্দিরা, দেখো তোমরা দুনিয়ার সব জিনিসের জিকির করো, এইটা আমার সেইটাই আমার, যেইটা তোমার আসল ঠিকানা 3.5 হাত কবর, এইটার কথা তুমি স্মরণ করো না। কথা বলেন, এইটার যদি স্মরণ থাকতো বাজান রে, আজকে মসজিদে আজান হওয়ার পরে কয়েকজন মিলে নামাজ পড়তো না। রমজান মাস আসতেছে, মাত্র 4-5 দিন বাকি আছে, দেখবেন হোটেলে হোটেলে পর্দা লাগানো। কথা বলেন, হোটেলে হোটেলে পর্দা লাগানো, হোটেলে পর্দা লাগায় আমি আপনি খাইতেছি। আমি সুস্থ মানুষ, সবল মানুষ, হোটেলে পর্দা লাগায় যখন খাইতেছি, দুনিয়ার মানুষকে ফাঁকি দিয়ে খাইলাম। ও বাজান, আপনি কি সেই মালিক আমার আপনার রব্বারে ফাঁকি দিতে পারবো? ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা তুমি পানির নিচে গিয়া পানি খাইবা, তুমি ঘরের ভিতরে জানালা দরজা লাগাইয়া দিয়া খানা খাইবা, আমি আল্লাহ তোমার অন্তরের অন্তরস্থলের খবর রাখি। আল্লাহু আকবার। এই জন্যই বাজান দিয়ে আপনারা হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। মোরাদে মা নসিহত বোধে গোদেম হাওয়ালা দাবা খোদা কর দিম মরফতিম। আমার উদ্দেশ্য এলাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আলেম হিসাবে কবুল করেছে, আমি আল্লাহর উপরে বড় খুশি বাজান। এই এলাকার মানুষের জন্য চেরাগ জ্বালিয়ে দিয়েছি, আজকে বুঝতেছেন না রে বাজান, বুঝবেন একদিন, যেদিন দুনিয়ায় থাকবো না। আজকে এখানে কত ছেলেরা হাফেজ হইতেছে, আলেম হইতেছে, এই হাফেজ আলেম হইতেছে, আজকে এলাকাবাসী যত কবরবাসীরা আছে সবাই এখানে সদকায়ে জারিয়ার সব পাইতেছে। বলুন আল্লাহু আকবার। বাজান, আমি আপনার সহযোগিতা করে যাব, এই বাতির জন্য তেল ঢালবো। বাতি যদি কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকে, আমি আপনি ওই বাতির আলো কবরে শুয়ে পাবো। বলুন আল্লাহু আকবার। এই জন্যই আমার ভাইরা, আমার বাবাজিরা, এই রমজান মাস আসতেছে, আপনি নিজের অজুহাত দেখাইয়া রোজা রাখবেন না, নামাজ পড়বেন না। আর যে রোজা রাখবেন না, নামাজ পড়বেন না, হিসাব আপনাকে দিতে হবে। এই জন্য কোনো মা, কোনো বাবা যদি নিজের সাবালেক ছেলে মেয়েকে রোজা রাখার থেকে বিরত রাখে, রান্না করে ভাত খাওয়ায়, নামাজ থেকে দূরে রাখে, ও আমার মা
মা, আমার বাবারা, আমার গার্জেন ভাইরা ভালো করে শোনেন, যত গুনাহ হবে এই গুনাহগুলো আমার আপনার আমলনামায় যাবে। বলুন নাউজুবিল্লাহ। কবিচেরা চোখ তাওয়াহদ কোনি অবানামাজি বাদলতে তু গুনা মিগুন দবা আম্বাজি। ভাইজান, আমি যদি বলি এই ছেলের সামনে তোমার পরীক্ষা, নামাজ পড়া লাগবে না, তুমি ভালো করে লেখাপড়া করো, রেজাল্ট ভালো করা লাগবে, বলেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে কতগুলা গুনাহ হয়? ছেলে যদি আপনার আমার কথা মতো নামাজে না যায়, এই পরিমাণ গুনাহ আমার আপনার আমলনামায় লিখবে। খুশি হবেন তো? খুশি হবেন না? তাহলে কেন অনুমতি দেন? ছেলে শরীর খারাপ হবে, রোজা থাকা লাগবে না, মায়ে বলতেছে বেটা, মায়ে বলতেছে বেটি, সামনে তোমার পরীক্ষা, রোজা রাখা লাগবে না, রোজা হলো ফরজ, এটা আল্লাহর হুকুম। কোনো মা বাবা হুজুর পীর সাহেব গাউস কুতুব কেউ কারো মাতবরি নাই এই রোজা নামাজ থেকে নিজের সন্তান সন্ততিদেরকে দূরে রাখে। যদি রাখে, ওই নামাজ ওই রোজা কাজা করার কারণে যত গুনাহ হবে আমলনামায় যাবে। বলুন নাউজুবিল্লাহ। যদি আমি আমার আপনার আমলনামা ভারী করতে চাই, অসুবিধা নাই, নিজের ছেলেকে ভালো ভালো রান্না করে খাওয়াবেন, পর্দা দেওয়া লাগবে না, কারণ পর্দার ভিতরে খাইলেও আল্লাহ দেখে, পর্দা ছাড়া খাইলেও আল্লাহ দেখে। তাহলে মানুষের ভয় কিসের ভয়? কথা বলে ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্যই আপনাদেরকে অনুরোধ করে বলছি, আজকে আপনাদের এলাকার একটা চেরাগ, সেই চেরাগ হলো এই মাদ্রাসা। কথা বলেন, এই চেরাগ, এই বাতি হলো মাদ্রাসা। আপনারা তেল ঢালছেন বলে এই মাদ্রাসা 4 তলা বিল্ডিং হয়ে গেছে। আল্লাহু আকবার কোন? আরো তেল ঢালবেন, 5 তলা 10 তলা হবে। অনেক হাফেজ আলেম, এখানে হাফেজ আলেমেরা এলমে দিন শিক্ষা করে যাবে। কত দূর দারাজ থেকে ছেলেমেয়েরা আসে, এখানে এলমে দিন অর্জন করে চলে যায়। বাজান রে, তারা শিক্ষা দিবে, আপনারা সওয়াব পাবেন। বলুন আল্লাহু আকবার। এমন এলমে দিন বাজান, এটা শেষ হবে না। বলুন আল্লাহু আকবার। শেষ হবে না। আমার আপনার পকেটের টাকা শেষ হয়ে যায়, আমার আপনার ঘরের চাল শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহর কোরআন শরীফ এমন একটা দৌলত। বলুন আল্লাহু আকবার। এমন একটা দৌলত, এই কোরআন শরীফ যত তেলাওয়াত করব আমি আপনি, তত মজা পাওয়া যায়। আল্লাহু আকবার। যত তেলাওয়াত অক্ষরে অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিতে থাকেন। এই জন্য বাজান ভুল করবেন না, কোনো এমন কাফের মুশরিকেরা বিরোধিতা করলে সহ্য হয়, কথা বলেন, কিন্তু কোন মুসলমান কুলাঙ্গার যদি কোরআনের বিরুদ্ধাচরণ করে, কোন কুলাঙ্গার যদি মসজিদের বিরুদ্ধাচরণ করে, মাদ্রাসার বিরুদ্ধাচরণ করে, আমাদের গায়ে 1 ফোঁটা রক্ত থাকতে তাকে ছাড় দেব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যে সতর্ক করে দিয়েছে, বড়াই করবা না, অহংকার করবা না, ডিগ্রি বেশি, সব নবীদের সর্দার বানায়েছি গো নবী, এই জন্যই অহংকার করে ফুলে উঠবা না। আল্লাহ বললেন নবীকে, যে নবীকে না বানাইলে দুনিয়া বানাইতো না। নবীকে যদি অহংকার করতে নিষেধ করেন, আমি আপনি সলিমউদ্দিন কলিমউদ্দিন 3 টাকার মালিক, 2 দিনের জন্য আসছি, আমি আপনি কি অহংকার করতে পারি? কথা বলেন, পারি? আর আমরা কিন্তু করে থাকি। আল্লাহ বললেন কেন করবা না? লিকুল্লি উম্মাতিন আজাল। আমার হাবিব নির্ধারিত সময় বেঁধে দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, যেদিন শেষ হবে ইদা জালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন
বান্দা যেদিন শেষ হবে, কোথায় আছো, কেমন আছো, সেই জায়গায় তোমার জান শেষ করা হবে। এই জন্য আল্লাহ বলছে ইল্লা মাশা আল্লাহ। নবী গো, তুমি বলো আমার ভালো মন্দ সুখ শান্তি সব কিছুর মালিক আমার আল্লাহ। বলুন আল্লাহু আকবার। আমার আপনার ভালো মন্দের মালিক কে? আওয়াজ দিয়া বলেন কে? রিজিকের মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ। কিন্তু আমি আপনি অনেক সময় এমন কথা বলে থাকি যে এইবারে ফসল ভালো হয় নাই, তাহলে আমার ছেলে মেয়ে নিয়ে খাবো কি? বলুন নাউজুবিল্লাহ। রিজিকের মালিক আমরা এখনই বললাম কে? আরো জোরে বলেন কে? যদি আল্লাহ হয়ে থাকে, সারা পৃথিবীতে যদি একটা ফসল না ফলে, আল্লাহ রিজিক দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়া বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন সূরা ইউসুফ 12 পারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে ও বান্দা বান্দি আমার, মাথা ঘামায় না, খামাকা মাথা ঘামায় না, কারণ রিজিকের মালিক হলাম আমি আল্লাহ। আমার বান্দা বান্দি, তোমরা জীবনে কতটুকু খানা খাও? এমন এমন মাখলুক আছে, তোমার সারা জিন্দেগির খোরাক এক মাখলুকে এক লোকমাই এই এক বেলায় খেয়ে ফেলে। বলুন আল্লাহু আকবার। তো তুমি কতটুকু খাও? আর ওই মাখলুককেও আমি আল্লাহ রুজি পৌঁছায় দেই। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। আল্লাহ বলেন বান্দা বান্দি আমার, ও ধনী, ও গরিব, ও যুবক, ও যুবতী, সর্বস্তরের মানুষকে আল্লাহ ডাক দিয়া বলছে মাথা ঘামায় না। জমিনে যদি একটা ফসলও না ফলে, আমি আল্লাহ তুমি কোনো কর্ম না করলেও খাওয়াবো, করলেও খাওয়াবো। আল্লাহু আকবার কোন? আল্লাহ খাওয়াবেন, এটা আল্লাহর ওয়াদা। দেখেন একজন আল্লাহওয়ালা সারাদিন মাঠে ঘাস কাটে, বাজারে 2 টাকায় বিক্রি করেন। এই 2 টাকা দিয়ে রুটি আর চাটনি ক্রয় করেন, আর আল্লাহ আল্লাহ জিকির করেন, আল্লাহর ইবাদত করেন। কিন্তু বড় কষ্ট হয়, ঘাস কেটে বাজারে বিক্রি করা একটু কষ্টই, কাজ করা কষ্ট না? আল্লাহকে ডাক দিয়া বলতেছে আল্লাহ যদি ঘাস কেটে না খাওয়া লাগতো, না বেচা লাগতো, যদি রুটি চাটনির ব্যবস্থা হইতো, মালিক আমি জঙ্গলে বসে বসে ইবাদত করতাম। দেখেন আল্লাহওয়ালা মানুষ বলতে দেরি, কবুল হতে দেরি নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়া জানাই দিলেন আমার বান্দা তোমার আর ঘাস কাটতে হবে না, ওই কাছে কাদা টুকরি ফেলায় দাও, জঙ্গলে যাও, আমার ইবাদত শুরু করো, দৈনন্দিনের জন্য তোমার রুটি চাটনি পৌঁছে যাবে। আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা জঙ্গলে বসে বসে আল্লাহকে ডাকে আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তেনাম শিরে সাকর মি কুনদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है আল্লাহ আল্লাহ মোমেন কা কাম হাই। জিকির করে প্রতিদিন রুটি চাটনি পৌঁছে যায়। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন রিজিকের মালিক আল্লাহ। কথা বলেন। আল্লাহ কথা মতো রুটি চাটনি পৌঁছায় দিতেছেন। ওই দেশের একজন বাদশাহ, তিনিও ধার্মিক দিনদার মানুষ, আল্লাহকে পাইতে চায়। তো আল্লাহকে পাইতে গেলে দিলটাকে দুনিয়ার থেকে খালি বানাইতে হবে। हर तमन्ना दिल से रुखसत हो गया, अब तो आजा अब तो खेलो तो हो गया। হুজুরে নিয়ে আসো। সব তামান্না দিল থেকে খালি করতে হবে, দুনিয়া দিল থেকে বাইর করতে হবে, তো আল্লাহ তো দিলের মধ্যে চলে আসবে। বলুন আল্লাহু আকবার। বাদশাহ সিংহাসনে বসে বসে আল্লাহকে পাইতে চায়। হঠাৎ একদিন বাদশাহ বাদশাহিও করে, আবার আল্লাহকেও পাইতে চাই, দুনিয়াদারি করে, আবার আল্লাহকেও পাইতে চায়। হঠাৎ একদিন ওই বাদশাহ নামদারের ছাদের উপরে ঠক 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 শব্দ হইতেছে।
দারোয়ানকে ডাক দিয়া বলা হলো, দেখো তো ছাদের উপর কে ঘোরে। গিয়া দেখেন কিছু মানুষ সেখানে ঘোরাফেরা করতেছেন। কি খোঁজো? আমাদের উট হারিয়ে গেছে। বলছে, কি কও পাগলের মতো, ছাদের উপর উট পাওয়া যায়? ছাদের উপর উট পাওয়া যায় না। বাদশাকে গিয়া বলো সিংহাসনে বসে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহু আকবার। দারোয়ান দৌড়ে গিয়া বাদশাকে খবর দিয়েছেন, বাদশা নামদার কে যেন এমন করে বললেন। এরপরে উধাও বলছে, এরকম ছাদের উপরে যদি উট না পাওয়া যায়, সিংহাসনে বসে আল্লাহ পাওয়া যায় না। বাদশা মানুষের, সব মানুষের একটা বাইরে দুইটা চোখ, ভিতরে কিন্তু একটা অন্তর্চক্ষু আছে। এই যে মানুষ দেখেন চোখ বন্ধ করলে বাড়িতে, ঘরে, যেখানে সেখানে ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন দেখা যায়। কথা বলেন। এই জন্য ভিতরে একটা চক্ষু আছে মানুষের। যখন ভিতরে চক্ষুখানা অন্ধ হয় তখন মানুষ আল্লাহকে ভুলে যায়। কথা বলেন। তখন দেখেন মানুষ বধির হয়, বোবা হয়, বেঈমানি করে, নাফরমানি করে। এই জন্য বাহ্যিক চক্ষের চিন্তা বাদ দেয়া অন্তর্চক্ষু খোলার চিন্তা করতে হবে বাজান। এইবার বাদশাহ নামদার ডাক দেয়া বলতেছেন, যাক আল্লাহকে জজবম্বাজে করে দি, মরা বাজানে যা হামরা যে করে দি। আমি শুকরিয়া আদায় করি তোমাকে আল্লাহ যাজা খাইর দেখ। আসলে আমি অন্ধ ছিলাম, কারণ আমি রাজ সিংহাসনও চালাতে চাই, আবার আল্লাহকেও পাইতে চাই। আসলে দুইটা একসাথে সম্ভব না। বলুন আল্লাহু আকবার। এইবার বাদশাহ নামদার এই কথাটার তাসিরে রাজ সিংহাসন ছেড়ে দিয়া জঙ্গলে চলে গেছেন। বলুন আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। দেখেন বাদশাহ সেখানে গিয়া আল্লাহর ইবাদতে মগ্ন হলেন। ওই জঙ্গলে কিন্তু ওই ঘাসরিয়া আছে, যে ঘাস কাটা বাদ দিয়া জঙ্গলে গেছেন, আল্লাহর ইবাদত করতেছেন। এই ঘাসরিয়া এইবার প্রতিদিনের জন্য রুটি আর চাটনি পান। কিন্তু হঠাৎ যখন ওই দেশের বাদশাহ রাজ সিংহাসন ছেড়ে জঙ্গলে আসছে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ইবাদতে মগ্ন হয়েছেন, এইবার আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কোনো চুক্তি ছিল না। রুটি চাটনি দিবে না, কোরমা দিবে না, পোলাও দিবে না, বিরিয়ানি দিবে, ছিল? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমার বান্দা আমাকে পাওয়ার জন্য নিজের রাজ সিংহাসন ছাড়ছে, এই জন্যই আমি আল্লাহ তার জন্য প্রতিদিন ভিআইপি খাবার ব্যবহার করব। বলুন আল্লাহু আকবার। এইবার ঘাসুরিয়া কোরমা, পোলাও, বিরিয়ানি যখন চলে আসছে, সাউন্ড না দাও, এটা সাউন্ড হয় না, এটা 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 একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখেন এইবার ঘাসুরিয়া যখন কোরমা, পোলাও, বিরিয়ানি জঙ্গলের মধ্যে চলে আসছে, এই ঘাসুরিয়া এভাবে বলতেছে, কে রে, কে আসলো, কোন মেহমান? দীর্ঘদিন হলো জঙ্গলে আসি, আল্লাহর ইবাদত করি, প্রতিদিন ওই রুটি চাটনি ছাড়া আর কোনো কিছু মিলে না। আর কে আসলো, তার জন্য কোরমা, পোলাও, বিরিয়ানির ব্যবস্থা হলো। এটাই কি আমার আল্লাহর ইনসাফ? আল্লাহকে বলতেছে, আল্লাহ এটাই কি আপনার ইনসাফ? আল্লাহ ওহী দিয়া, আওয়াজ দিয়া, ইলহাম দিয়া জানায়া দেয়, আমার বান্দা ও ঘাসুরিয়া, তুমি বাড়িতে একটা চারানা দামের কাদা, 10 পয়সা দামের একটা ডালি রেখে আসছো আমাকে পাওয়ার জন্য। আর ওই বাদশাহ সিংহাসন ছেড়ে, বাদশাহ ছেড়ে আমাকে পাওয়ার জন্য আসছে। আমি আল্লাহ কি তার জন্য ভিআইপি ব্যবস্থা করতে পারি না? আল্লাহু আকবার। কাদের কুদরত দারি হর সে খাহিয়া কোনি, মুর্দারা জিন্দা কোনি, ও জিন্দারা বেজা কোনি। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্যই দেখেন বিশ্বাস যদি আমার আপনার থাকে, আমাকে আপনাকেও আমার আপনার আল্লাহ খাওয়াবে। কথা বলেন, খাওয়াবে কিনা? কথা বলেন।
আজকে আপনাদের এই মাদ্রাসা দরগাপাড়া মাদ্রাসা দীর্ঘ 25 বছর হয়ে গেল আমি আসি, আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ বলেন। প্রতি মাসে 15 থেকে 18 মন চাল লাগে। কয় মন? 18 মন চাল লাগে, 20 মনও লাগে। 1 থেকে 1.5 লক্ষ টাকা মাসে খরচ হয়। সব ব্যবস্থা আল্লাহ করে আপনাদের মারফতে। আল্লাহু আকবার কর। এই যে বিল্ডিং, একটা মাদ্রাসা ছিল ভাঙছি, আবার এখানে হয়ে গেছে। এই যে কাজ চলছে, আল্লাহ করতেছে, আপনাদেরকেই দিয়ে আল্লাহ দেওয়াইতেছে। যার মাল আল্লাহ পছন্দ করবে তার মাল আল্লাহ কবুল করবে। কথা বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারে তাকবীর। আমি আর বেশি কথা না বলি, প্রধান বক্তা যেহেতু মঞ্চে উপস্থিত হয়েছেন, তো আমরা ওনার কথা দিল মন দিয়ে শুনবো ইনশাল্লাহ। আমরা যেনারা এখনো বাইরে আছি, আমরা সকলেই প্যান্ডেলের ভিতরে ছামাই না নিজে চলে আসি। আসসালাম।